দাম 400 300 টাকা। আমাদের মশা নাই, মশার কোনো সমস্যাই নেই আসলে ঘরের মধ্যে, কিন্তু মাছির প্রচুর সমস্যা। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, দুপুর 3:30 4টা পর্যন্ত এত পরিমাণে মাছি থাকে ঘরের মধ্যে। মানে এত উপরে এত বড় ফ্ল্যাট বাড়িতে যে এত মাছি কেমনে থাকে আল্লাহ জানে। তো যেহেতু মশা নাই তো সেহেতু এই আরো লাগে না, কিন্তু মাছের জন্য আজকে আনলাম। তো আম্মু আজকে রান্না করবো, কাটাকাটি করবো, এর জন্য তো রান্নাঘরে বসা যেতেছে না, এত পরিমাণ গরম, আর ডাইনিং রুমেও বসা যায় না, আজকে প্রচণ্ড গরম। তো আম্মু বলতেছে আজকে ঘরে বসবো, বারান্দা টারান্দা আছে, দিক দিয়ে বাতাস টাতাস আসে, তো ঘরে এই জন্য আজকে কাটাকাটি করবে। করিস না, যখন কি রান্না করবে? পাট শাক, কচুর লতি, চেপা শুটকি দিয়া, আর পাবদা মাছ ভুনা। বেগুন? ও বেগুন না, বেগুন আছে না, বেগুন ভাজা করলে ভাজা করতে পারো, ভাজা খাইলে দুটো বেগুন ভাজা করার লেগে আসছে। পাট শাক তো খায়। হ্যাঁ পাট শাকই করো, বেগুন আজকে করবো না, বেগুন আজকে রেখে দেয়, কালকে বেগুন ভাজা। আজকে পাট শাক আর কচুর লতি, চেপা শুটকি দিয়া, আর পাবদা মাছ ভুনা। পাট শাকগুলি সুন্দর আছে, কচি একদম। পাবদা মাছ কাটা না, আমি কইছি যে বই খাতা নিয়ে ই করতে, না পরীক্ষা 3 তারিখ থেকে পরীক্ষা, এলে গাইব না। নানুর কি হয়েছে? তোরা মানে ঘুম, এই চিকন চিকন লতিটা আমার কাছে ভালো লাগে। চিকন খাইছি আর সব মোটা মোটা। মোটা মানে মজা না, হ্যাঁ আরো চিকন চিকন আছে, ওইগুলো আমার কাছে অনেক ভালো লাগে। চিকন মোটাগুলো আছে, চিকনগুলো অনেক মজা। বাসা যদি তার শোভা থাকে, সবার ঘরে তো থাকে, পাকঘরে থাকে, রান্নাঘরে যে থাল বাসন মাঝে বড় শোভা। আমারটা তো শেষ হয়ে গেছে, আমি দিয়ে নিছি। এই বড় ছোড়া দিয়ে এইভাবে নিলে এইভাবে নদীটা একবারে ছেড়ে হয়ে যায়। তারপরে খালি কাটবো। তারপরে খালি কাটতে নরম করে ধরতে হয়, এই পুরা সুন্দর একটা ছেড়ে একবারে এইভাবে আপনারা ছিঁড়ে নেবেন। তা বসছে তরমুজ নিয়া, এটা তো নিচে লতি দিয়ে হবো, লাল আছে দে। হ্যাঁ অনেক লাল, মিষ্টি, কড়া মিষ্টি, আমের মতো। আমার নাম ছিল মিষ্টি না, বাতি ওষুধ দিয়ে খালি রয়েছে, দামে বেছে না গেলে বাতি বাতি হয়ে গেছে। হ্যাঁ এই যে নাও আর একটা টুকরা খাইছি তো, একটা পিস বেশি খায়। আপু অনেক মিষ্টি, তুমি খাইবা কেমনে? তোমার ডায়াবেটিস। চিনি খালি কিছু হয় না, না ফলের মিষ্টি খাওয়া যাবে ডায়াবেটিস। মিষ্টি না, যেমন লাল এমন সুন্দর। ওরা কেমনি জানি ভালো আছে গো, যে জায়গাটা লাল ওই জায়গাটা ওরা ওই জায়গাটাই কাটে, কেমনি বুঝে ওরা। তারপর যে আজকে ও বলতেছে লেবুর পিনিক খাইবো, ওদিন খায় অনেক মজা পাইছে, আজকেও লেবু আনছে, তাই না বলতেছে যে লেবুর পিনিক বানা। আজকেও এই যে নিলাম লেবুর পিনিক বানাইতে। আবু লেবুর পিনিক খায় অনেক মজা পাইছে, তুমি তো খাইতেই পারলা না।
পিনিকের মশলা বানাতে আমি দিকে লবণ, গোটা মরিচ আর নিলাম বিট লবণ। তিনটারে ভালো করে মিশিয়ে দিতেছি। ঝাল আর একটু বেশি খেতে চাইলে গুঁড়া মরিচটা একটু বেশি দিলেই হয়, বা শুকনা মরিচের গুঁড়া গরমের মধ্যে না দেওয়া ভালো। অ্যাড করে দেবেন চাট মশলা, আর চাট মশলা যদি না থাকে তাহলে ম্যাজিক মশলা। এদিকে পেঁয়াজ আর মরিচটা একটু একসাথে মেখে নিতেছি। এদিকে আমি দুইটা প্লেট করছি, একটা আপুর আর একটা করছি আমার ছোট বোনের জন্য, পছন্দ করে ঘুম থেকে উঠলে যদি শুনেছে বানাইছি আরও খাই না তাহলে চিলাচিলি করবো, তো এই প্লেটটা ওর জন্য রাখছি আর এটা আব্বুর জন্য। আমি এখন যে শুকনা যে লবণটা রাখছিলাম শুকনো গুঁড়াটা দিতেছি। তো এই চটকানো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিতেছি, ধনিয়া পাতা। ওই যে হয়ে গেছে এক প্লেট, এটা আব্বুরে দিয়েছি। প্লেট রাখছি আর এটা তোমার। হয়েছে শাক সিদ্ধ মশলা দিই। হয়ে গেছে লতি। সিদ্ধ হয়ে গেছে, শাকটা সিদ্ধ হোক। আমাদের দেশে এটা লাকুট বলে, লাকুট এগুলা দিয়ে শাক, শুধুমাত্র শাক লাড়াচাড়া দেওয়া হয় যাতে ঝরঝরা হয়। সব বোতল খালি গেছে, এই যে সব বোতল খালি গেছে, এগুলি সব ফোটানো পানি বোতলে ভরে ভরে ফ্রিজে ঢুকামো। তো গরম পানি খাওয়া যায় না, ঠান্ডা পানি ছাড়া। সারাদিন ঠান্ডা পানি লাগে। এখানে সব বোতল ভরে হলো আবার ফ্রিজে ঢুকামো। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ রসুনটা আগে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ রসুনটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে এই যেমন কামো শুটকি ধুয়ে রাখছে, এই যেমন শুটকিগুলো দিয়ে দিচ্ছে। আমি 3টা শুটকি নিছি, পুঁটি মাছের শুটকি বা চেপা শুটকি অনেকে বলে। তো 3টা শুটকি দিয়ে দিলাম। এটা একদম ভাইয়া টাইনে একদম ভাজা ভাজা হয়ে যাবে, গুঁড়া গুঁড়া। এই যে হয়ে গেছে, ভাজা ভাজা হলেই পানি দিয়ে দিব, শুটকি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে আমাদের গ্রামের বাড়ির একটা রেসিপি, আমাদের গ্রামের খুবই বিখ্যাত একটা রান্না, লতি বা লতা দিয়া চাপা শুটকি। এটার সাথে কাঁঠালের বিচিও দেয়, কারণ তো কাঁঠালের বিচি নাই। এটা খুবই ঝাল হয়, আর আমরা বাসার সবাই অনেক বেশি ঝাল করি। আপনারা জানেন, আগে অনেক রান্নাতে দেখছেন যে কি পরিমাণ ঝাল দেয়। আর আমাদের গ্রামের আসলে পুরো গোষ্ঠী আমরা ঝাল কর। আমাদের গ্রামের এমন কোনো মানুষ ঝাল না খায়, প্রচণ্ড পরিমাণ ঝাল খায় তারা। তো এটার মধ্যে এখন অ্যাড করে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা এটার মধ্যে দিতেই হবে, কারণ যেহেতু লতি আর যেহেতু শুটকি, কাঁচামরিচের ফ্লেভারটা এদিকে খুবই খুবই দরকার। আমি এখানে সবগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া, অনেকেই শুটকিতে ধনিয়া গুঁড়াটা দেয় না, অল্প একটু ধনিয়া গুঁড়া দিলাম। একটু লবণ। এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিব লতি। লতি এমনিতে রান্না করলেও ভালো লাগে শুটকি ছাড়া। আমাদের ঘরে রান্না যারা ঝাল খায় না তারা খাইলে অজ্ঞান হয়ে যেতে পারে ঝালে, মানে এই পরিমাণ ঝাল। যারা ঝাল খায় না তারা খাওয়া সম্ভব না আমাদের ঘরে রান্না। তো আমার ওই যে আমার আম্মু বলতেছে যে
আমার নানু, আমার মামারা কেউ আমাদের ঘরে রান্না খুব একটা খেতে পারে না, মানে এইসব ধরনের রান্না, কারণ তারা একদমই ঝাল খায় না। অল্প একটু পানি দিলাম, মশলাটা যেন এটার সাথে একটু মাখামাখি হয়, সেটার কারণে। তো এটার মধ্যে বসে রেখেছেন শাক, পাট শাক, এগুলো পেঁয়াজ, এই রসুন, শাকে রসুন বেশি হলে মজা লাগে। তো বাস শাকগুলো এখন তেলে দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। তো চলে পাবদা মাছ বসাইবো, ওইগুলা রেডি করতেছে। আর দিও না। যে হয়ে গেছে, খাইতে বসছি। তো আজকে নিছি পাট শাক, লতি দিয়ে শুটকি, তারপরে সকালবেলা আলু ভাজি করছিল, আলু ভাজি একটু নিছি। তো এদিকে পাবদা মাছ ভুনা, পাবদা মাছ আমি খাই না, এই কারণে পাবদা মাছ ভুনা নেই। তো আপনাদের যদি আমার এই চমলক্ষ মার্কা ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এরকম ডেইলি মজার মজার ব্লগস, রান্না পেতে চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। টাটা, আল্লাহ হাফেজ।